বড় একটা ফ্যান আমি দাদার। তো সামনাসামনি অপর পাশ থেকে ওনার ব্যাটিংটা দেখা একটা সৌভাগ্যের। পরিশ্রম না করলে কোনো কিছু সম্ভব না। চেষ্টা করি যে ভুলগুলো করি ম্যাচে সেটা কিভাবে রিকভারি করা যায় প্র্যাকটিস থেকে। দুইটা সেঞ্চুরি টি-20তে এখন পর্যন্ত তানজিদ তামিমের। শুরুতেই তামিম, কোন সেঞ্চুরিটা বিশেষ, চট্টগ্রামেরটা নাকি আজকেরটা? আসলে সেঞ্চুরি যে কয়টাই হয় সব কয়টাই আসলে স্পেশাল। তো আমি মনে করি আজকেরটা বলবো, কারণ টানা 6 ম্যাচ হারার পরে আজকে আমরা ম্যাচ উইন হয়েছি, সেখানে আমার এবং লিটন দাদার কন্ট্রিবিউশন আছে। তো আজকেরটা আমি স্পেশাল মনে করব। আচ্ছা, আপনি শুরু থেকেই বেশ ভালো স্টার্ট পাচ্ছিলেন, মানে সেট হয়ে যাওয়া যাকে বলে ঠিক তাই, কিন্তু বাউন্ডারি রোপের আগে বা ক্যাচ আউট হচ্ছিলেন বারবার। তো আজকে মনে হচ্ছে কিনা যে আজকে টাইমিং ঠিকঠাক হচ্ছিল, যখন উইকেটে গেলেন প্ল্যানটা কি ছিল আর টাইমিংটা নিয়ে একটু শুনতে যাচ্ছি। প্ল্যান আমার সবসময় সিম্পলই থাকে, আমি সবসময় পাওয়ার প্লেটা ইউজ করা ট্রাই করি। তো আগের ম্যাচগুলো আমি ভালো শুরু পাইছি কয়েকটা ম্যাচ, বাট এটা বড় করতে পারি না, কিছু এক্সিকিউট করতে পারি না আমি কিছুটা শট। তো আজকে ট্রাই করছি যে ভালো শুরুটা হয়েছে যতটুকু আমি ক্যারি করতে পারি, নিজেকে একটু সময় দিছি, সেটা আমার পরবর্তীতে কাজে লাগছে। দুই ব্যাটারের সেঞ্চুরি একটা টি-20 ইনিংসে খুব বেশি দেখা যায় না, পুরো ক্রিকেট ইতিহাসে এটা 8 বা 9 বার হয়েছে। আপনারা প্রথম বাংলাদেশি হিসাবে করলেন। তো দাদার সঙ্গে ব্যাটিংটা নিয়ে কি কথা হয়েছে, বা আপনি আপনার সেঞ্চুরি নিয়ে তো বললেনই, দাদার ইনিংসটা নিয়ে একটু শুনতে যাচ্ছি। হ্যাঁ, সত্যি কথা বলতে ওনার বড় একটা ফ্যান আমি দাদার। তো সামনাসামনি অপর পাশ থেকে ওনার ব্যাটিংটা দেখা একটা সৌভাগ্যের। তো আজকে উনি যেভাবে খেলছে, আমাকে যেভাবে গাইড করছে, এটা আসলে সব থেকে বড় পাওয়া ওনার থেকে। তো অনেক এনজয় করছি দাদার ব্যাটিংটা। আমি আগে পরে যতবার প্র্যাকটিস কভার করতে এসেছি দেখেছি আপনি কি পরিমাণ পরিশ্রম করেন। তো মনে হচ্ছে কিনা যে তামিম তার পরিশ্রমের ফল আপাতত পেয়েছে, সামনে আরও বেশি পাবে? অবশ্যই, দেখেন পরিশ্রম না করলে কোনো কিছু সম্ভব না। চেষ্টা করি যে ভুলগুলো করি ম্যাচে সেটা কিভাবে রিকভারি করা যায় প্র্যাকটিস থেকে, এবং মেন্টালি কিভাবে আমি প্রিপেয়ার হয়ে নিজেকে প্রিপেয়ার করতে পারি। আর ম্যাচে নামার পরে যে প্র্যাকটিস যেভাবে করি ম্যাচে সেম প্ল্যানে খেলা ট্রাই করি। তো আসলে সব দিক থেকে বলবো যে আলহামদুলিল্লাহ। আর সামনে তো ফ্যানদের আশা কিন্তু আরেকটু বেড়ে গেছে, যে একটা সেঞ্চুরি তো হয়ে গেছে, রান পেয়েছেন বড়। সামনে আপনার পার্সোনাল গোলটা কি একটু শুনতে চাচ্ছি। আসলে তেমন কোনো গোল নাই, আমি ম্যাচ বাই ম্যাচ এগোতে চাই। যে আজকে আমরা ভালো একটা ফ্লো পাইছি, এই ফ্লোটা যাতে আমরা সামনে ধরে রাখতে পারি, যেন সেমভাবে আজকের মতো সামনে প্রত্যেকটা ম্যাচে যাতে আমার টিমকে কন্ট্রিবিউট করতে পারি। তো এটাই আশা থাকবে। এই প্রশ্নটা একটু করতেই হচ্ছে, এটা বিপিএলের প্রশ্ন না, সামনে চ্যাম্পিয়ন্স ট্রফি। আজকে স্কোয়াডটা দিয়েছে, নিশ্চয়ই তামিমের আশার বেলুন অনেক বেশি বেড়ে গেছে, যেহেতু স্কোয়াডে মানে এমন দিনেই আপনি সেঞ্চুরিটা পেলেন, নিশ্চয়ই চ্যাম্পিয়ন্স ট্রফিটা রাঙাতেই যাবেন। অবশ্যই, দেখেন প্রত্যেকটা টুর্নামেন্টই আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো এখন যেহেতু বিপিএল চলতেছে, এটাতেই আমি পুরোপুরি ফোকাস দিতে চাচ্ছি, যেহেতু ওটা ওয়ানডে ফরম্যাট খেলা হবে। তো বিপিএল শেষে চিন্তা করব চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে। থ্যাংক ইউ সো মাচ, আরেকটা সেঞ্চুরি কিন্তু দেখতে চাই। বেস্ট অফ লাক। তানজিদ তামিম ছিলেন টি স্পোর্টসের সঙ্গে, দারুণ একটা সেঞ্চুরি দেখেছে আজকে এই সিলেট তার ব্যাটে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ব্যাপারটা, রেকর্ড সেঞ্চুরি পার্টনারশিপ, ডাবল সেঞ্চুরি পার্টনারশিপ হয়ে গেছে লিটনের। তিনি নিজেও বললেন লিটনের ফ্যান তিনি। তবে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, ঢাকা আপাতত তাদের প্রথম জয় পেয়েছে, আর অনেক আত্মবিশ্বাস পাওয়ার একটা ইনিংস ছিল তানজিদ তামিমের জন্য। নিশ্চয়ই সামনে তিনি ধরে রাখতে চাইবেন, সে সামনে কত দূর, চ্যাম্পিয়ন্স ট্রফিতেও হয়তো তার ব্যাটে বড় রান দেখা যাবে, তাতে কিন্তু লাভ বাংলাদেশ ক্রিকেটেরই। তামিমদের ব্যাট হাসুক, তামিমরা রান করে বাংলাদেশকে জেতাক, নাকি? রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। বাংলাদেশ প্রিমিয়ার লিগ 2025, 7টি দলের জমজমাট লড়াইয়ে মাতবে পুরো দেশ। দেখতে চোখ রাখুন টি স্পোর্টস নেটওয়ার্কে।